সন্ধ্যাবেলা হঠাৎ করে বন্ধুরা মিলে প্ল্যান করে ফেললাম যে কোথাও একটা ঘুরে আসি। তো কোথায় ঘুরতে যাবো সেটা না ভেবে চলে এলাম এখানে। তো কোথায় এসেছি তোমরা কি দেখে বুঝতে পারছো? যদি না বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে বলছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অ্যান্ড কালকে যেহেতু ঝুলন যাত্রা, সেজন্য আমরা ফার্স্টে চলে এসেছিলাম ইসকন মন্দিরে ঝুলনের প্রিপারেশন দেখতে। এখানে তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, লাইটিং ফাইটিং খুব সুন্দরভাবে হয়ে আছে। আর কি বলবো, আমি আমার বন্ধুদেরকে ফোন করছি যে ওরা এসেছে কি আসেনি, মানে ওরা আমার ফোনই তুললো না। পরে দেখলাম যে ওরা অলরেডি সবাই মন্দিরের ভেতরেই অলরেডি দাঁড়িয়ে আছে। মানে কি বলবো তাহলে বলো। তারপর আমিও মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন তো করে নিলাম। আর এই যে তোমরা চিনতে অলরেডি পেরেই গেছো আমার বন্ধুকে, সবার প্রিয় সেই ছোট্ট শ্রীনিবাস। আর শ্রীনিবাস যদিও বড় হয়ে গেছে, তবুও এটা ব্লগের টাইটেল। বাই দ্য ওয়ে, আমাদের সঙ্গে আরও একজন ছিল, সে আর তার মুখটা দেখালো না, সেটা বড় ব্যাপার নয়। বাট মন্দিরটা খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। কালকে আশা করি প্রোগ্রামটা আরও বেশি ভালো হবে, যদি আসতে পারি তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে আমরা আবার সাডেন প্ল্যান করলাম, মানে ওখানে ইনস্ট্যান্ট প্ল্যান করে আমরা আবার বেরিয়ে পড়লাম রিভার সাইডে। ওদের প্ল্যান ছিল, বাট ওদের প্ল্যানে আমি ছিলাম না, বাট আমিও এখন ইনক্লুড হয়ে গেছি এই প্ল্যানে। তারপর চলে এলাম সোজা টাউনশিপে। এসেই ফার্স্টে যেহেতু শনিবার ছিল, সেই জন্য বড় ঠাকুরের দর্শন হয়ে গেল। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম একদম রিভার সাইডের দিকে। বাট আজকে টাউনশিপে এইরকম একটা খারাপ ওয়েদার পাবো সেটা একদমই ভাবিনি। এরকম কাইন্ড অফ ওয়েদার আমরা করে খুব একটা পাই না, বাট যখনই পাই খুব বিচ্ছিরি একটা ওয়েদার, একদম হাওয়া নেই। টাউনশিপে বিশেষত মানুষজন একটু টাইম স্পেন্ড করতে যায়, হাওয়া খেতে যায়, বাট এইরকম ওয়েদারে মানুষ কী আর টাইম স্পেন্ড করবে, মানে ওখানে থাকতেই আর ইচ্ছে করছে না। মোটামুটি তবুও একটু ঘুরে টুরে ভাবলাম একটু বসে গিয়ে যদি ভালো লাগে। ও বা বসতে গিয়েও দেখলাম যে আরও বেশি পরিমাণে গরম লাগছে। তো আমি তো ওখানে চুপচাপ বসেই ছিলাম, তবুও ভালো লাগছিল না, খুবই একটা মানে কি বলবো, একটা গরম ছিল ওখানে। তারপর আমাকে ওরা বসিয়ে দিয়ে বললো একটু ভুট্টা খাবে, সেই জন্য গেছিলো। আমি তো খুব একটা ভালো খাই না, তো সেই জন্য ওদেরকে বললাম যে আমার জন্য হাফটা নিয়ে এসেছে, আমি পুরোটা খেতে পারবো না। বাট সুইট কর্ন ছিল, বেশ ভালো লাগছিলো খেতে। তারপর দেখো আমাদের গল্পের সঙ্গে কোম্পানিতে আরও সবাই চলে এসছে। তো অনেকক্ষণ আমরা বসে বসে করে গল্প করেছি। অ্যান্ড তারপর আমরা চলে এলাম সোজা পার্কের দিকে। পার্ক তো অলরেডি অফ হয়ে গেছে, তখন প্রায় 8:30 মতো বাজে। তো যেহেতু আমরা সঙ্গে সঙ্গে প্ল্যানটা করেছিলাম সেই জন্য। তারপর ওটা পেছনে যে ফটোশ্যুট করছিল, আর আমার তো একটু ইচ্ছেই হচ্ছিল না যে কোনো ফটো তুলি বলে। তারপর সোজা চলে গেলাম আইসক্রিমের দোকানে। বাই দ্য ওয়ে, আজকের ব্লগের সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটাই, আমার বন্ধুরা আমাকে খাইয়েছে আজকে। ওরা যে এতটা স্পেশাল ফিল করিয়েছে, এত স্পেশাল ট্রিট দিয়েছে, তার জন্য ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। অবশ্যই তোমরা অবশ্যই জানবে যে বন্ধুরা ট্রিট দিলে ভালোই লাগে, তাই না? কারা কারা বন্ধুদের পয়সা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে যারা ট্রিটটা দিয়েছে তার জন্য ওদেরকে অনেক থ্যাংক ইউ। তারপর যাই হোক, ফুচকা আইসক্রিম সব কিছু খেয়ে টেয়ে রাখি স্টল দেখে দেখে বাড়ি যাচ্ছিলাম, কারণ কিছুদিন পরেই রাখি, তো বেশ ভালো লাগছিলো দেখে। তারপর সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে চলে এলাম। তো কেমন লাগলো আজকে ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে আবার একটা প্ল্যান আছে, যদি আমি যাই তো অবশ্যই সেটা শেয়ার করবো নিশ্চয়ই। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। আজকের মতো বাই বাই।